দেখো এখানে আমি একটা পেঁপে নিয়েছি, পেঁপেটা বেশ কচি। পেঁপে তো কেউ খেতে চায় না, তাই আমি ভেবেছি পেঁপেটা আজকে একটু অন্যরকম করে রান্না করব। আমি এটা ঘষে নিয়েছি পেঁপেটা, আর ঘষে দেখো একদমই সুন্দর, যেটা একদম ছোট ছোট সেটাতে আমি ঘষে নিয়েছি। সুন্দর হয়েছে না? আর আমি একটা কড়াই বসে দিয়েছি, এটার মধ্যে আমি তেজপাতা আর জিরে আর শুকনো লঙ্কা সোমবার দিয়েছি, আর কিছু দেইনি। আর আমি পেঁপেটা তারপরে ছেড়ে দিয়েছি, দিয়ে অল্প একটু লবণ দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকনাটা তুলে কাঁচা লঙ্কা আর হলুদ দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি ভালো মতো করে। ঢেকে দিলে কি হয়, পেঁপেটা একটু ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়, আর এটা খেতে ভীষণ ভালো লাগে। আর আমি অল্প দুধ দিয়েছি, দুধটা দিলে এটার যেন টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর তোমরা যারা যারা পেঁপে খেতে চাও না, বা পেঁপে বাড়িতে নিয়ে আসলে খুব ভাবো যে কী করে রান্না করব, হ্যাঁ, তাদের জন্য এইভাবে এটা একটা রেসিপি থাকলো। এইভাবে রান্না করে দেখবে, দেখবে ভীষণ ভালো লাগবে। আর আমি একটু চিনি দিয়ে দিয়েছি, মিষ্টি মিষ্টি হবে এটা, খুব যে একটা ঝাল হবে তাও না। আর এইভাবে পেঁপেটা রান্না করলে বাচ্চারা ভীষণ ভালোবাসবে খেতে, ওরা বুঝতেও পারবে না যে এটা আমরা পেঁপে খাচ্ছি, এমনকি বড়রা পর্যন্ত বুঝতে পারবে না। আর নামানোর আগে খালি একটু ঘি দিয়ে নামিয়ে দিতে হবে। এটাতে কোনো মশলা যাবে না, খালি একটু দুধ যাবে আর একটু ঘি যাবে, আর কোনো কিছুই যাবে না। হ্যাঁ, আর এটা দেখো একদম শুকিয়ে যাবে, একদম নাড়ুর মতো হয়ে যাবে, যেন হাতে গোল করলে গোল করা যায়, একদম নাড়ুর মতো হয়ে যাবে। আর এই যে দেখো আমাদের শিব মন্দির, এটা আমাদের বাড়িরই শিব মন্দির। রান্না করতে করতে তোমাদেরকে এটা একটু দেখিয়ে দিচ্ছি। কাল পুজো হয়েছিল। আর এই যে দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট, দেখো একদম পুরো গোল নাড়ুর মতো হয়েছে। এটা আমি বাটিতে নামিয়ে নিয়েছি, আর এটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। বাই বাই।